ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজ আমরা ডিসকাস করব আসাম সিএম এর ডেরোগেটিভ কমেন্টস ও কনস্টিটিউশন ক্রাইসিস নিয়ে। আসামের সাংবিধানিক সংকট, শব্দ অলঙ্কার বনাম আইনের শাসন। আজ এক বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আমাদের গণতান্ত্রিক কাঠামোর ভারসাম্য। নৈতিক কর্তৃত্বের লড়াই। আসামের রাজনীতিতে আজ এক অভূতপূর্ব মুহূর্ত। এটি কেবল বাগাড়ম্বর নয়, বরং সংবিধানের নৈতিক কর্তৃত্ব রক্ষার লড়াই। একদিকে রাজ্যের প্রভাবশালী মুখ্যমন্ত্রীর তীব্র ও উস্কানিমূলক মন্তব্য, অন্যদিকে দেশের বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটির প্রতিবাদ। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের রক্ষক যখন সংবিধানকে চ্যালেঞ্জ করেন, তখন নীরব থাকা কি অপরাধ নয়? ৪ টাকার রাজনীতি। বিতর্কের সূত্রপাত গত ২৭শে জানুয়ারি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক জনসভায় জনগণকে সরাসরি পরামর্শ দেন, রিকশা ভাড়া ৫ টাকা হলে ৪ টাকা দেবেন। অভিযোগ উঠেছে, এর মূল উদ্দেশ্য হল অর্থনৈতিক চাপে ফেলে মিয়া বা বাঙালি মুসলিমদের আসাম ছাড়তে বাধ্য করা। তার দাবি ছিল, এভাবে সমস্যার মুখে পড়লে তারা স্বইচ্ছায় আসাম ছেড়ে চলে যাবে। ভোটার তালিকায় হুঙ্কার। রিকশা ভাড়ার বিতর্কের আড়ালে লুকিয়ে আছে আরও গভীর এক সংকট। ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষাধিক মিয়া ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি কেবলই মন্তব্য, নাকি কোনো সুপরিকল্পিত কৌশল? সংবিধান লঙ্ঘন। ভারতের সংবিধান এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট। ধারা ১৪ অনুযায়ী আইনের চোখে সবাই সমান এবং রাষ্ট্র কারও প্রতি বৈষম্য করতে পারে না। আবার ধারা ১৫ ধর্ম, বর্ণ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা সম্পূর্ণ নিষিদ্ধ করে। মুখ্যমন্ত্রীর বক্তব্য এই দুই ধারারই সরাসরি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। সিভিল সোসাইটির উদ্বেগ ও হস্তক্ষেপের দাবি। দেশের প্রাক্তন আমলা ও কূটনৈতিকদের নিয়ে গঠিত কনস্টিটিউশনাল কন্ডাক্ট গ্রুপ মনে করে, এই বক্তব্য কেবল রাজনৈতিক নয়, বরং একটি সাংবিধানিক অপরাধ। সংকট নিরসনে তারা সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার দ্বারস্থ হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠানোর পাশাপাশি ভারতের প্রধান বিচারপতির কাছে বিচার বিভাগীয় হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। তাদের দাবি, সুপ্রিম কোর্ট যেন এই ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে সুও মোটো বা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয়। আসামের অভ্যন্তরে প্রতিবাদ। প্রতিবাদের এই ঝড় কেবল দিল্লিতেই সীমাবদ্ধ নয়। আসামের অভ্যন্তরেও ৪০ জনেরও বেশি বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ এবং ডাক্তাররা গুয়াহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাদের বক্তব্য পরিষ্কার, একজন মুখ্যমন্ত্রী যখন নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানান, তখন তা সরাসরি জাতীয় সংহতিকে আঘাত করে। অমানবিকীকরণ। অভিযোগকারীদের মতে, এই ঘটনাটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অমানবিক বা মানুষের চেয়ে নিচু হিসাবে দেখানোর একটি রাষ্ট্রীয় প্রচেষ্টা। যখন রাষ্ট্রযন্ত্রই একটি গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণার চাষ করে, তখন সমাজের মূল কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়। রাজনৈতিক প্রতিক্রিয়া। রাজনৈতিক ময়দানও এই ইস্যুতে উত্তপ্ত। এআইএমআইএমের প্রধান আসাফ উদ্দিন ওয়াইসি মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কুসংস্কারগ্রস্ত এবং অসম্মানজনক বলে অভিহিত করেছেন। অন্যদিকে কংগ্রেস এই ঘটনাকে সাংবিধানিক মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসাবে দেখছে। ফৌজদারি মামলা। সমাজকর্মী হর্ষ মান্দার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের অভিযোগে পুলিশে নালিশ জানিয়েছেন। এটি আর কেবল তাত্ত্বিক বিতর্ক নয়, এটি এখন একটি ফৌজদারি অভিযোগের বিষয়। পাল্টা হুঙ্কার। এই অভিযোগের মুখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মোটেও রক্ষণশীল নন, বরং অত্যন্ত আক্রমণাত্মক। তিনি পাল্টা হুঙ্কার দিয়ে জানিয়েছেন যে হর্ষ মান্দারের বিরুদ্ধে অন্তত ১০০টি মামলা করার সব প্রস্তুতি তার কাছে রয়েছে। প্রশ্ন জাগে, আইন কি এখানে ন্যায় বিচারের মাধ্যম, নাকি ভয় দেখানোর অস্ত্র? আসামের বর্তমান পরিস্থিতি আজ সাংবিধানিক মূল্যবোধ বনাম রাজনৈতিক কৌশলের এক জটিল আবর্তে দাঁড়িয়ে। রাষ্ট্রের রক্ষক যখন নিজেই সামাজিক বয়কটের ডাক দেন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? গণতান্ত্রিক কাঠামোর ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশ। সংবিধান কি তার মর্যাদা ফিরে পাবে? কমেন্টে নিজের মতামত জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। See you in the next video. Like and subscribe for more updates.